প্রসারকের জন্য আমরা ডাকটা লিখছি যে খরচ আর পরিবারের সংখ্যা। কথা কি বুঝছা? খরচটা বলা হয় শ্রেণী ব্যক্তি, আর পরিবারের সংখ্যা এটা হলো কি জনসংখ্যা। মানে ডাকে যেরকম দেওয়া আছে আমি সেরকমই লিখছি। কথা বোঝা নাই? হুম। তাহলে এই অঙ্কের ডাক দেওয়া আছে, আমরা প্রসারক নির্ণয় করবো। খুবই সহজ। প্রসারকের জন্য আলাদা কোনো ঘর কাটা লাগে না, যা দেওয়া থাকে ঠিক ওটা দিয়ে অঙ্ক করতে হয়। কথা কি বুঝছা? হুম। তাহলে কি কইছি বাস দেখি। প্রসারকের জন্য আলাদা কোনো কি করতে হয় না, ঘর বানাইতে হয় না। যেমন মধ্যকের জন্য আলাদা ঘর বানাইতে হয়, তারপরে সংক্ষিপ্ত করার জন্য ঘর বানার লাগে। কিন্তু প্রসারকের জন্য আলাদা কোনো ঘর নাই। অঙ্কে যা দেওয়া থাকবো আমরা ওইটা দিয়ে কি করবো, অঙ্ক করবো। কথা কি বুঝছা? তো অঙ্কে যে দুইটা জিনিস দেওয়া আছে, খরচ আর পরিবার, আমরা ঠিক ওই দুইটা ঘরই কাটছি, খরচ আর পরিবার। কথা ঠিক আছে? হুম। তাহলে আমরা খরচটা দেখে দেখে লিখবো, পরিবারের যে সংখ্যা ওটাও দেখে দেখে লিখবো। কি কথা বুঝছা? বুঝো নাই? তাহলে পরিবারের সংখ্যা কি কি আছে, পরিবারের সংখ্যা একটু খেয়াল করি। কত আছে? 5। তারপর আছে কত? 7, 11, 4, 6। কি ক্লিয়ার? কিছুই করা লাগবো না, যা আছে ঠিক এটা দিয়ে অঙ্ক করা লাগবো, নিজের কিছুই বাই করা লাগে না। তাহলে আমরা ডাকে যা ছিল ঠিক ওই দুইটা ঘরই আমরা কি করছি, কাটছি। এইটা আমরা ছকটা পুরা করছি। কথা বুঝছা? ছকের পরের যে কাজটুকু, সেই কাজটুকু সহজ। আমি লিখছি এখানে গণসংখ্যা সর্বাধিক 11 বার আছে 30 থেকে 34 শ্রেণীতে। কথা কি বুঝছা? গণসংখ্যা সর্বাধিক বলতে আমরা কি বুঝি? গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা? 11, এটা না? 11 না এটা? এটাই হলো নিয়ম প্রসারকের। গণসংখ্যা সবচাইতে বেশি যেটা, আমরা ওইটা কি করবো, নিব। ঠিক আছে, কি ওইটাই লিখবো। গণসংখ্যা সর্বাধিক 11 বার আছে। আচ্ছা 11 কোথায় আছে দেখো একটু। 30 থেকে 34 শ্রেণীতে আছে না? তুমি দেখছো কি? তাহলে গণসংখ্যা সর্বাধিক 11 বার আছে 30 থেকে 34 শ্রেণীতে। অতএব প্রসারক শ্রেণী 30 থেকে 34। কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? বুঝছো কি না বুঝো নাই? মনোযোগ দিয়ে দেখবা যে গণসংখ্যা সর্বাধিক যে লাইনে আছে আমরা ওইটাই কি করবো, প্রসারক শ্রেণী ধর্ম। কি ধর্ম? প্রসারক শ্রেণী ধর্ম। কথা বুঝছা? এর আগে মধ্যক শ্রেণী কিন্তু নির্ণয় করছিলাম, মনে আছে? মধ্যক শ্রেণী কিভাবে করে বাই করছিলাম? এন এর মান 2 দ্বারা কি করছিলাম, ভাগ দিছিলাম। তারপরে ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে খুঁজছিলাম, মনে আছে কি? ঠিক একইভাবে প্রসারক শ্রেণী বাই করা লাগবো। কিভাবে বাই করবো? গণসংখ্যা সবচেয়ে বেশি ওই লাইনটা হইলো কি, প্রসারক শ্রেণী। তাই লিখছি আমি যে এখানে গণসংখ্যা সর্বাধিক 11 বার আছে 30 থেকে 34 শ্রেণীতে। সুতরাং প্রসারক শ্রেণী 30 থেকে 34। তাহলে প্রসারক শ্রেণী আমরা একটু কি করলাম, একটু চিহ্ন করলাম। এই প্রসারক শ্রেণী থেকে প্রসারকের যে অক্ষর আছে ওই অক্ষরের মানগুলা কি করে রাখবো, বাই করে রাখবো। কথা কি বুঝছা? তাহলে আমরা এখন একটু বের করি। সূত্রটা খেয়াল করো, প্রসারকের সূত্র এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন কত, এইচ। খেয়াল করছো কি সূত্রটা? তাহলে সূত্রটা কি, এল প্লাস F1 নিচে হইলো কি F1 প্লাস F2 গুণন কত, এইচ। তাহলে এই অক্ষরগুলোর মান আমাদের ওই যে প্রসারক শ্রেণী ওইখান থেকে আমরা নির্ণয় করবো। প্রসারক শ্রেণী মনে আছে তো? গণসংখ্যা সর্বাধিক কতবার জানি আছে, 11। ওই 11 ওইটার থেকে আমরা কি করবো, এই অক্ষরগুলোর মান বের করবো। প্রথমে আমরা F1 এর মান বের করবো। খেয়াল করবো, মনোযোগ দিয়ে। F1 এর মান 11 মাইনাস 7 দিছি। 11 কই থেকে আসলো? 11 কিন্তু ওই যে গণসংখ্যা সর্বাধিক যে ওইটা। কথা কি বুঝছা? মাইনাস 7 কোনটা? এই যে 11 মাইনাস কত, 7। তার মানে আমরা F1 এর মান লিখবো কোনটা, উপরেরটা। মানে ওই গণসংখ্যা যারা বেশি থাকবো ওই বেশি মাইনাস উপরের যে সংখ্যাটা থাকবো। কথা কি বুঝছা? উপরেরটা, কিন্তু উপরেরটা। F1 মানে কোনটা, উপরেরটা। এই যে F1। আবার আমি যে লিখে দিই, এই যে 11 মাইনাস উপরের সংখ্যা কত, 7, বিয়োগ করলে কত, 4। তাই না?
এটা হলো F1 এর মান, কথা বুঝছা? তাহলে F2 এর মান কত? F2 এর মান হলো এই যে 11, গণসংখ্যা যারা বেশি ওইটা বিয়োগ নিচের যে সংখ্যা থাকবো কত? 4। তাহলে বিয়োগ ফল হয় কত? 7। কি কথা বুঝছো না বুঝো নাই? তাহলে এটা হলো F1 এর মান কত? 4, F2 এর মান কত? 7। আর কিভাবে বের করলাম খেয়াল করছো তো? গণসংখ্যা যারা বেশি ওটার থেকে উপরেটা বিয়োগ দিব, আর F2 এর মান দিব বিয়োগ কোনটা? নিচেরটা। এরপর আছে L এর মান। L L হইলো কি নিম্ন সীমা, মধ্য প্রসারক শ্রেণীর নিম্ন সীমা। প্রসারক শ্রেণী কত? 30 থেকে 34 না? নিম্ন সীমা মানে কি? মানে ছোট মান। তাহলে এখানে 30 34 কারা ছোট? 30 ছোট। তাহলে এল এর মান হলো কত? 30। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কি? আর এইচ এর মান কি? শ্রেণী ব্যবধান কত করে বাড়ছে? 20 থেকে 24, 5 বাড়ছে। তাহলে এইচ এর মান কত? 5। মানগুলা বের করা শিখছা? এই হলো অক্ষর মানগুলা বের করার সিস্টেম। খেয়াল কর সবাই, এল এর মান কত পাবো? 30 যোগ F1 এর মান কত? 4, নিচে আবার F1 4 যোগ F2 এর মান হলো 7, এইচ এর মান হলো 5। তাহলে আমরা একটু হিসাব করি, যাওয়া পড়ে উত্তর। উপরে 4, নিচে 4 এর সাথে যোগ করলে কত? আমরা 11 লিখবো, গুণন কত? 5। এটা তো শিখছো কিভাবে করে করবো। আগে 4 ভাগ কত দিবা? 11 দিবা। যা ফল হয় তার সাথে কত গুণ? 5 গুণ। কথা বুঝছো না বুঝো নাই? একবারে দেখো 1.82 হবো। কত হবো? 1.82। কিভাবে করলাম 1.82? উপরের 4 ভাগ কত? 11, যে ভাগ ফল হয় তার সাথে কত গুণ? 5 গুণ। 1.82। আমরা যদি যোগ দেই তাহলে 31.82। এটাই হলো আমাদের প্রসারকের নিয়ম, এটাই অ্যান্সার। কি প্রসারক কি বোঝা গেছে?